আমাদের বাড়ির পাশের পুকুরে সারাদিন শুধু ঢ্যাপ ঢ্যাপ করে তাল পড়ে। ভালোই লাগে তাল তাল পড়ার শব্দ শুনতে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি তাল বড়া পিঠা বানাবো। তার জন্য কয়েকটা তাল নিয়েছি। তালের খোসা ছাড়িয়ে দেখুন তালকে কিভাবে আঁচড়ে আঁচড়ে নরম করা হচ্ছে। নরম করে এভাবেই তাল থেকে রস বের করি আমরা। আমাদের এলাকার মানুষ এভাবেই করি। তারপরে হচ্ছে তাল বড়ার জন্য নারকেল লাগবে। তার জন্য আমি একটা নারকেলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। নারকেলের খোসা ছাড়ানো আমার কাছে মনে হয় অনেক কষ্টের একটা কাজ। যাই হোক তবুও করা লাগবে, কারণ খেতে হলে তো একটু কষ্ট করাই লাগে। আর সহজে যে জিনিসটা খাওয়া যায় সেই জিনিসটার টেস্ট হয়তো অতটা ভালোও লাগে না, কষ্ট করে খেলে খাবারটার মর্ম বোঝা যায়। তো আমি একটা নারকেলের খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে দেখা গেল যে নারকেলটা পচা। এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তারপরে আরো একটা কাটলাম, সেটার অবস্থাও এই। এটা হচ্ছে আল্লাহর অশেষ রহমত। তৃতীয় নাম্বার নারকেলটা কাটার পরে ভালো হয়েছে, সেই নারকেলটাই আমি তাল বড়ার জন্য নিচ্ছি। এরপরে হচ্ছে যে ব্যাটারটা তৈরি করব সেটাই তৈরি করার প্রসেসিং চলছে। তালের মধ্যে প্রথমে চালের গুঁড়া, তারপরে হচ্ছে আটা। চালের গুঁড়ার সঙ্গে আটা মিশিয়ে দিলে তাল বড়াটা খেতে অনেক মজার হয়। নারকেল আর হচ্ছে চিনি। আমাদের বাড়িতে আমরা 4 জন মানুষ, তো আমাদের খাবারের মানে পছন্দ আলাদা আলাদা। আমি আর আমার হাজবেন্ড চিনির খাবার পছন্দ করি, আর আমার শ্বশুর আর আমার শাশুড়ি মা ওনারা হচ্ছে গুড়ের তৈরি খাবারটা বেশি পছন্দ করে। এই জন্য গুড়ের খাবারটাও বেশি রান্না করা হয়, আবার চিনিরটাও করা হয় আমাদের বাসায়। একটু লবণও দিয়ে দিচ্ছে, কারণ যে কোনো মিষ্টি খাবারের ভিতরে একটু লবণ দিলে খাবারের মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আমি সবসময় মিষ্টি খাবারের ভিতরে লবণ দিয়ে থাকি। ব্যাটারটা এমন হবে যে একদম ঘনও না, আবার একদম পাতলাও না, এরকম হবে। তাহলে হয়তো তেলের ভিতরে দেওয়ার পরে ওটা আপনি যে আকৃতিতেই ছাড়েন না কেন ওটা একদম গোল গোল হয়ে যাবে রসগোল্লার মতো। এরপরে চুলার কড়াই বসিয়ে সেটার ভিতরে তেল দিয়ে দিছে। তেলের ভিতরে এবার পিঠাগুলো ছাড়ছে। লাকড়ির চুলায় রান্না করতে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমার অবশ্য লাকড়ির চুলায় রান্না করতে খুব ভালো লাগে। আমি বেশিরভাগ সময় লাকড়ির চুলায় রান্না করার চেষ্টা করি। যাই হোক আমাদের পিঠা ভাজা হচ্ছে। দেখুন কেমন গোল হয়ে গেছে একদম। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে দিবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একবার দেওয়ার পরে আরো একবার দিচ্ছে ভাজার জন্য। এই দেখুন কেমন হয়েছে। আমি একটা দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। অনেক গরম এখনো। এই যে দেখুন একদম ভিতরটা কিন্তু মানে ফাঁপা হয়েছে। উপরটা একটু মানে ক্রিস্পি আর ভিতরটা নরম। ভালো থাকবেন সবাই।